যার কাছে অর্থ আছে সেই হজ করতে যাবে এমনটাও বিষয় না। না না, বিষয়টা হলো এই যে যেটাই করুক না কেন সেটা আল্লাহর জন্য হতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে হজ্জের উপকারিতা মুসলিম উম্মাহ ভোগ করে ঐক্যের একটা বড় একটা দৃষ্টান্ত। একই ইমামের পিছনে সালাত আদায় করার একটা দৃষ্টান্ত। অনুরূপভাবে একই দিনে এক জায়গায় জমা হওয়া, সবাই মিলে, কোনো ভেদাভেদ নেই। যেহেতু হজ্জে যখন একজন মানুষ অংশগ্রহণ করে তখন অনেকগুলো আহকাম একই সঙ্গে পালন করা লাগে। পালন করা লাগে, সেই জি। ক্ষেত্রে একজন ব্যক্তি নিজ দেশে গিয়ে কেন ভ্রাতৃত্ব বোধে ঐক্যের প্রতীক হিসাবে নিজে, মডেল হিসাবে নিজে উন্মুক্ত কেন করতে পারবে না? এখানে মানে আমরা আজকে ভেদাভেদ করে দিয়েছি, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন অর্ধ জাহানব্যাপী ইসলামী খেলা পরিচালিত হয়েছে তখন তো ভেদাভেদ এরকম ছিল না। একই খলিফার আন্ডারে অনুরূপভাবে উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের সময়ে একই নেতৃত্বে গোটা বিশ্ব পরিচালিত হয়েছে মুসলিমরা। সেখানে এমন একটা ভেদাভেদ ছিল না। হজ প্রতি বছর মনে করে দেয় যে ইসলামী মহা সম্মেলন হলো হজ, এটা হলো ঐক্যের প্রতীক। ভেদাভেদের কোনো এখানে একই আহকাম যেমন মানছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ সব এক কাতারে সব চলে এক আসছে, কাতারে মন্ত্রী, আমি মিনিস্টার, অংশগ্রহণ করেছি সাধারণ মানুষ, যেহেতু। তারপরে সব এক কাতারে চলে হ্যাঁ, আসছে। সেই ক্ষেত্রে আমি কেবল আল্লাহ রব্বুল আলমিনের বিধান মানার স্বার্থে একই রুটে, একই আদর্শে, একই জাতিতে ঐক্যবদ্ধ হতে কেন পারবো না? মানে হজ যতটা উৎসাহ প্রদান করে। আমাদের তো সেখানে একটাই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এই কালিমা আমাদেরকে একত্র করে। এই কালেমা আমাদের কিবলা এক। আমরা এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। আমরা ইক্তেদা একই করেছি পিতার এক নবী, সন্তান আমরা। এক নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করতেছি এবং হজেরই আনুষ্ঠানিকতা পালন করতেছি। এত সুন্দর দৃষ্টান্ত এক অর্ডারের পৃথিবীর পিছে আর সবাই কোথাও দৌড়াচ্ছে। নেই। সবচেয়ে বড় মানে কল্যাণকর একটা দিক আরাফার মাঠে সামিল হওয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে শপথ নিয়েছিলেন আদম সন্তানদের কাছে, আলাস্তু বিরাব্বিকুম, এখানে সকলের উপস্থিতিতে হয়েছিল এটা। আর তখনই বলেছিলাম আমরা, ক্বালু বালা শাহিদনা, আমরা বলেছিলাম যে হ্যাঁ, এই যে একই জায়গায় আবার মানে একত্রিত হওয়া, মানে এটা হজ্জের একটা বড় ধরনের ঐক্য প্রতিষ্ঠা শুধু নয়, যারা ঐক্যবদ্ধ আছে এই ঐক্যকে আরো সুদৃঢ় শক্তিশালী করার সবচেয়ে বড় মাধ্যম হলো হজ। আমরা এক কথায় বলতে পারি, হজে আসেন প্রায় বিত্তবান, হজে আসেন সমাজ পরিচালকরা। তারা যদি এখান থেকে এসে তৌহিদের শিক্ষা দিয়ে ফিরে যান আর সেই আলোকে সমাজকে গড়ে তোলেন, তাহলে অবশ্যই তৌহিদের মর্মমূলে সবই একত্রিত হবে, এটাই স্বাভাবিক।